জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে এবং সে বিষয়ে সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ফরাদ, আপনার মাধ্যমে আমরা জানতে চাই রাজনৈতিক দলগুলো আজকে আলোচনায় কোন কোন বিষয়গুলো সামনে তুলে নিয়ে এসেছে এবং একই সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি তিনিও কি জানিয়েছেন দলগুলোর কাছ থেকে বক্তব্য শোনার পর। আলোচনাটা আজ একটু দেরিতে শুরু হয়েছে, 11:30 শুরু হওয়ার কথা থাকলো তা 12টায় শুরু হয়েছে। 12টায় আলোচনার আজ মূল প্রতিপাদ্য বা মূল বিষয় যা ছিল তা হচ্ছে জুলাই সনদকে কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায়। বেশ কিছু বিষয় এর আগে আলোচনা হয়েছে, উঠে এসেছে। 106 নং অনুচ্ছেদের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া যায় কিনা, যেই আইনের মাধ্যমে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। এছাড়া উঠেছে গণভোটের কথা, গণপরিষদের কথা, উঠেছে নতুন একটা বিষয় বিশেষ সাংবিধানিক আইনের বিষয়, অর্থাৎ সাংবিধানিক আইনের যে একটা বিষয় রয়েছে সেটা। বিশেষজ্ঞরা এই বিষয়ে আলোচনা করেছেন, মতামত দিয়েছেন। তবে রাজনৈতিক দলগুলো আজ বলছে যে সাংবিধানিক আইনের যেই ধারাটা রয়েছে এটা এর মাধ্যমে যদি গণভোট করা হয় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস হয়ে যেতে পারে এবং এটা সাংঘর্ষিক হতে পারে। কেননা সাংবিধানিক আইনই আসলে চূড়ান্ত ফলাফল নয়। এতে করে বিতর্ক তৈরি হতে পারে, নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে, ভবিষ্যতে চ্যালেঞ্জ করারও সুযোগ থাকতে পারে। অনেকে বলছেন যে গণভোটই আসলে সর্বোচ্চ পন্থা এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য, আবার অনেকে বলছেন 106 অনুচ্ছেদের মাধ্যমে করার জন্য। তবে সর্বশেষ কি পরিস্থিতি হবে, কি ধরনের আলোচনায় সর্বশেষ কিভাবে তারা একে বাস্তবায়ন করবে তা হয়তো বা কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে। 21 তারিখ পর্যন্ত আলোচনাগুলো চলার কথা রয়েছে। 2রা অক্টোবর প্রধান উপদেষ্টা আসলে একে চূড়ান্ত করার পরিকল্পনা আছে কমিশনের। তানিয়া, ধন্যবাদ ফরাদ ইবনে মালিক। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে নানা তথ্য আমরা জানতে পারবো।